মানবজাতির মাতা পর্ব ২। এই দুনিয়াতে আমরা চিরকাল থাকার জন্য আসিনি। আমাদের মূল উৎস হল জান্নাত এবং আমাদের চূড়ান্ত লক্ষ্য হল সেখানে ফিরে যাওয়া। মা হাওয়া আলাইহিসসালাম এর কথা যখনই আমাদের মনে আসে তখন শুধু তিনি মানবজাতির মাতা বা আদম আলাইহিসসালাম এর স্ত্রী এটুকুই যথেষ্ট নয়, বরং তার জীবনের গল্প আমাদের শেখায় যে গুনাহ বা ভুল হয়ে যাওয়ার পর লজ্জা পাওয়া এবং অনুশোচনা করা কতটা জরুরি। জান্নাতে যখন তারা আল্লাহ নির্দেশ অমান্য করেছিলেন এবং নিজেদের ভুল বুঝতে পেরেছিলেন, তখন তারা তৎক্ষণাৎ জান্নাতের পাতা দিয়ে নিজেদের আবৃত করার চেষ্টা করেছিলেন। এই যে ভুল করার পর লজ্জা পাওয়া এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটিই হলো একজন মুমিনের প্রধান বৈশিষ্ট্য। সূরা তোহা ১২০ থেকে ১২৪ নম্বর আয়াতে এ বিষয়ে উল্লেখ করা হয়েছে। দুনিয়াতে আসার পর মা হাওয়া আলাইহিসসালামের জীবন ছিল পরীক্ষা ও চড়াই উতরাইয়ে পূর্ণ। আল্লাহ তাকে একজন মা হিসেবে কঠিন এক পরীক্ষার সম্মুখীন করেছিলেন। তার ২ সন্তানের মধ্যে বিবাদ হওয়া এবং শেষ পর্যন্ত একজনের হাতে অন্যজনের প্রাণ হারানো ছিল এই পৃথিবীর বুকে প্রথম অপরাধ। একজন মায়ের জন্য তার সন্তানদের মধ্যে এমন রক্তপাত দেখা কতটা যন্ত্রণাদায়ক হতে পারে তা ভাবলেই বোঝা যায়। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে এই জীবন জান্নাত নয়। এখানে ক্ষুধা, কষ্ট, দুঃখ এবং একের পর এক পরীক্ষা আসবেই। তাই প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধরা এবং আল্লাহর ওপর ভরসা রাখা ছাড়া আর কোনো পথ নেই। মা হাওয়া আলাইহিসসালামের জীবনের আরেকটি বড় শিক্ষা হল নারী ও পুরুষের সমান দায়বদ্ধতা। আল্লাহ তাদের উভয়কেই গাছটির কাছে যেতে নিষেধ করেছিলেন। তারা উভয়েই ভুল করেছিলেন এবং আল্লাহ তাদের উভয়ের তওবা কবুল করেছিলেন। এখান থেকে একটি সতর্কবার্তা পাওয়া যায়, কখনো কোনো ছোট গুনাহকে ছোট করে দেখবেন না। তারা স্রেফ একটি গাছের ফল খেয়েছিলেন, যা আপাত দৃষ্টিতে ছোট মনে হতে পারে, কিন্তু সেটি ছিল সরাসরি আল্লাহ নির্দেশের অবমাননা। গুনাহ কত বড় তা না দেখে বরং এটা দেখা উচিত যে আমরা কার নাফরমানি করছি। আমরা যতই দুর্বল হই বা যত বড় ভুলই করি না কেন, আল্লাহ রহমতের দরজা সব সময় খোলা। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু এবং সে সব সময় আমসময়ে আমাদের বিপথে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু মা হাওয়া ও আদম আলাইহিসসালামের মতো যদি আমরাও ভুল করার সাথে সাথে আল্লাহ দিকে ফিরে আসি, তবে তিনি আমাদের ক্ষমা করতে প্রস্তুত। আমাদের আসল ঠিকানা জান্নাত, আর সেখানে ফিরে যাওয়া খুব একটা কঠিন কাজ নয়, যদি আমরা আল্লাহকে ভালোবাসি, তার নির্দেশ মেনে চলি এবং পদস্খলন হলে দেরি না করে তৎক্ষণাৎ তওবা করি।